দুর্গাপুজোর আগেই কলকাতা পুরসভা এলাকা বিন্যাসের কাজ শুরু হতে চলেছে বলেই জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুজোর আগে শহরের পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুলিশের সঙ্গে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের শহরের বৈধ পার্কিংকে চিহ্নিতকরণ করা হচ্ছে। কলকাতা পৌরসভা এলাকায় মোট 15,000 বৈধ পার্কিংকে চিহ্নিতকরণ করা হয়েছে। এই পার্কিংগুলিতে নতুন করে টেন্ডার ডাকা হবে। টেন্ডার করা কর্মীদের দেওয়া হবে আইডি কার্ড, থাকবে নতুন পোশাক। পার্কিং নিয়ে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। অ্যাপের মাধ্যমে দেওয়া হবে পার্কিং ফি, কোথায় পার্কিং খালি রয়েছে সেই তথ্য থাকবে অ্যাপে। 1 সেপ্টেম্বর থেকে পার্কিংয়ের বাইরে গাড়ি রাখলে ফাইন করা শুরু করছে রাজ্য সরকার। পুলিশকে দিয়ে ফাইন করানো হবে। কমার্শিয়াল গাড়ির জন্য ফাইনের পরিমাণ বেশি হবে। শহরে এমন 4,000 পার্কিং রয়েছে যেখান থেকে সরকার রেভিনিউ পায় না, সেই পার্কিংও চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে সেখানেও টেন্ডার ডাকা হবে। ময়লা বা থুতু ফেললে 1 সেপ্টেম্বর থেকে ফাইন হবে। মানুষের মধ্যে যাতে ভয় থাকে তার জন্য পুলিশকে দিয়ে ফাইন করানোর ভাবনা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। সেই সংক্রান্ত আবেদন মুখ্যমন্ত্রীর কাছে তিনি করতে চলেছেন। শহরকে আরো সাজিয়ে তুলতে মানুষের সুবিধার জন্য রুবি ও ডালবুসি এলাকায় দুটি রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ করার ভাবনা। এছাড়াও শহরের যানজট কমাতে মা ব্রিজের উপর আরো একটি ওভারব্রিজ করার ভাবনা, যে ব্রিজ শহর থেকে নিউ টাউন রাজারহাটকে কানেক্ট করবে। আমাদের যে যারা পার্কিং নেবে তাদের আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয় নন্দজিকে বলেছি এটা ডেভেলপ করতে। আর ওইটার প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, প্যান বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর বিএমসি দিয়ে। পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবে? ওটা ইচ্ছে আছে, দেখা যায়। দিদি, ইললিগাল পার্কিং এর জন্য কলকাতা মানে পার্কিং করা হয়নি, টেন্ডার নেই। ওখানে গাড়ি দাঁড়াচ্ছে আর 10 বছর ধরে, কিন্তু তার কোনো পয়সা আমরা পাচ্ছি না। এটা বেআইনি বলতে এটা কি পারবো। শহর কলকাতা? এটা কি শহর কলকাতার মধ্যে? শুধু কেএমসি বললাম, শুধু দিদি, কেএমসি। ইললিগাল পার্কিং এর জন্য তো হাওড়ার ওটা এখনো হয়নি। দিদি, ইললিগাল পার্কিং এর জন্য তো কলকাতা মানে করে। কমার্শিয়াল ভেহিকলের জন্য বাড়াবার কথা ভাবছি। আচ্ছা, অনেকে এরকম আছেন, আপনার বাড়ির ভেতরে জায়গা রয়েছে গাড়ি পার্ক করার, কিন্তু আপনি এসে বাইরে রাস্তায় পার্ক করছেন, সেটার জন্য কিন্তু একটা হিউজ পেনাল্টি আমরা শুরু করব। আচ্ছা। আপনার গাড়িতে আপনার যদি গাড়ি থাকে আপনাকে কিন্তু পার্কিং কিনতে হবে। আপনি কিন্তু জাস্ট রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিলেন আর পার্ক করে দিলেন, এটা চলবে না। তো নাইট পার্কিং এর বিষয়টাও আমরা দেখছি, নাইট পার্কিং হবে। আপনি পার্কিং চার্জ দেবেন এবং নাইট পার্কিং করে আপনি দাঁড় করাবেন। কিন্তু আপনি 4টে ভাড়া গাড়ি কিনে নিলেন, ওলা উবের, আর সবকিছু রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিলেন, এটা কিন্তু আমরা করবো না। কলকাতা সিপি, হাওড়া সিপি আসতে পারেনি, উনি ওনার পাঠিয়েছিলেন, এবং আমাদের এডিজি ট্রাফিক, সমস্ত পুলিশের আধিকারিক যারা রয়েছেন আমাদের দায়িত্বে আমাদের রাজ্যে, তারা সবাই এসেছিলেন। এবং সেখানে অনেকগুলো বিষয়ে আমি মেনলি ডেকেছিলাম ডিসকাশন করার জন্য। সেটা হচ্ছে যে ওয়ান সাইড পার্কিং, যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি। ওয়ান সাইড পার্কিংটা কিভাবে হবে, পার্কিংগুলো পুরো আজকাল স্টিকার পাওয়া যায়, রং করতে হয় না, রং তো বর্ষাকালে মুছে যায়, ওই স্টিকারটা থেকে যায়। তো ওই প্রত্যেকটা যে মানে অথরাইজ পার্কিং, কেএমসির মধ্যে প্রায় 15,000 পার্কিং আমরা করেছি, আইডেন্টিফাই করেছি। তো সেই 15,000 পার্কিং কেএমসির সাথে কথা বলে সেগুলোকে টেন্ডার করা। কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে, কিন্তু লিগ্যাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার। তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব। অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। রাত্রিবেলাতে হয়তো ডিনারে যাচ্ছেন কি বাজার করতে যাচ্ছেন, শুধু গাড়ি চক্কর লাগাতে হয়, আপনি নিজে ড্রাইভ করবেন, তাহলে খুবই অসুবিধা হয়। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে। তো সেটার একটা বিষয়ে কথা হয়েছে। পেনাল্টি দেব। পেনাল্টিতে কি হচ্ছে, বাস, কমার্শিয়াল ভেহিকল যেগুলো, বাস, ওলা উবের, এই ধরনের ট্যাক্সি, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে করা হবে যদি এরভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন আর ট্রাফিক কনজেশন করেন। এইটা একটা বিষয়।